আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি ফার্স্ট অন্থন বানাবো। অন্থন সবসময় আমার আম্মুই বানায়। বাট আজকে আমি বানাবো। আজকে ট্রাই করে দেখব যে আমিও পারি কিনা অন্থন বানাতে। আমার আম্মু সবসময় কি করে দুপুরে যখন রান্না করে তখনই আ যদি রোল হয় বা যেকোনো বিকালের নাস্তা বানানোর জন্য এগুলা মাংসের কিমা টাইপ যদি কোনো কিছু থাকে ওটা আম্মু করে রাখে। দুপুরবেলায় রান্নার সাথে, সাথে ওগুলা এটাও করে রাখে। আ তাহলে কি হয় কাজটা সহজ হয়ে যায়। সন্ধ্যার পরে আ জাস্ট আপনার ময়দাটা মিক্সড করে দেন আমরা রোল হোক বা আজকে যেমন অন্থন করতেছি এভাবে করে ফেলি। আর এই অন্থনটা আমার মাথায় আসছে হচ্ছে আমি লাফটার শেফ একটা শো দেখতেছি কয়েকদিন ধরে। তো লাফটার শেফে একজন খুব সুন্দর করে কিউট করে এই শেপটা দিয়ে আপনার ওরা পাস্তা বানাইছিল বাট আমি ওই শেপটা দিয়ে আপনার অন্থন বানালাম। তো ভালোই লাগলো। আর ইদানিং আমার টিভি শোর মধ্যে এই লাফটার শোটাই অনেক ভালো লাগতেছে। আমার খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হচ্ছে। হাসতে, হাসতে আমার অবস্থা খারাপ হয়ে যায় লাফটার শেফ দেখলে। যাই হোক আপনারাও দেখবেন। আশা করি আপনাদেরও লাফটার শেফ ভালো লাগবে। তো কথা বলতে, বলতে আপনারা দেখছেন যে আমার অন্থন প্রায় হয়েই গেছে। ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আম্মু তুলে ফেলতেছে। আমি বানিয়ে দিছিলাম, আম্মু ভেজে দিছে। দুজন মিলেমিশেই কাজ করি আমি আর আম্মু। তো এখানে আমার আ অন্থন রেডি। খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। আমি আপনাদের ভিতরের ইয়ার পোরশনটা দেখায় দিলাম যে ভিতরে দেখতে কেমন হয়েছে এবং খেতেও মজা হয়েছিল, অনেক ক্রিসপিও হয়েছিল। তো আমি সস দিয়ে এটা খেয়ে নিচ্ছি। এভাবে অন্থন কিন্তু স্যুপের সাথে খেলে বেশি মজা লাগে। তাই না? তো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।